Assalamu alaikum, my dear viewers and well wishers. How are you? I think all of you are well. I am also well. So, welcome everyone and thanks from my core of heart to all those who are subscribing my channel and those who are staying with me in my channel. So today I am going to present a new topic, that is use of let alone. ওকে, লেট অ্যালোনের ব্যবহারটা আমরা আজকে শিখব কিভাবে সেন্টেন্সে বা কথা বলার মধ্যে লেট অ্যালোনটা ব্যবহার করা যায়। আচ্ছা, আমরা কথার মধ্যে বলে থাকি যে সে ফাঁসি করতে পারলো না, এ প্লাসের কথা বাদে দিলাম। তারপরে সে বাংলায় ঠিক মতো পড়তে পারে না, ইংরেজির কথা তো ইংরেজি তো দূরের কথা। এই জাতীয় সেন্টেন্সগুলোতে আমরা লেট অ্যালোনের ব্যবহার করব। কিভাবে লেট অ্যালোন ব্যবহার করব সেটা এখন আমরা আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আমরা একটা বাংলার মাধ্যমে ইংরেজি সেন্টেন্সে লেট অ্যালোনের ব্যবহারটা দেখি। ওকে, আপনারা দেখছেন এখানে লেখা আছে লেট অ্যালোন এর ব্যবহার, অর্থাৎ দূরের কথা, ভাবা যায় না, চিন্তা করা যায় না, বাদ দেওয়া, ছেড়ে দেওয়া অর্থে লেট অ্যালোন সেন্টেন্সের মধ্যে ব্যবহার করা হয়। আমরা এখানে একটা সেন্টেন্স দেখছি, সে বাংলায় পড়তে পারে না, ইংরেজিতেও দূরের কথা। অর্থাৎ যদি আমরা ইংরেজি লিখি হি ক্যান নট রিড বেঙ্গলি, সে বাংলায় পড়তে পারে না, দূরের কথা অর্থে কি হয় লেট অ্যালোন ইংলিশ। ওকে, দেন সে পাশই করতে পারলো না, এ প্লাস তো দূরের কথা, তাহলে হি could not pass let alone a plus। ওকে, তাহলে আমরা দুইটা সেন্টেন্সের মধ্যে দেখলাম, একটা প্রেজেন্ট টেন্সে ক্যান নট এবং অন্যটা ফার্স্ট টেন্সে কুড নট। এবং পরের পার্টটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে লেট অ্যালোনের পরে লেট অ্যালোন প্লাস একটা শব্দ, অর্থাৎ লেট অ্যালোনের পরে আমরা যে বিষয়টা বাদ দিতে চাচ্ছি সেই কথাটাই শুধু অ্যাড করে দিলে হবে। ঠিক আছে, আমরা এখন এরই উপর আরো কয়েকটা এক্সাম্পল দেখব। ওকে, আমরা আরো দুটি সেন্টেন্স লক্ষ্য করি। সে ঠিক মতো হাঁটতেই পারে না, দৌড়ানো তো দূরের কথা, অর্থাৎ হি ক্যান নট ওয়াক প্রপারলি লেট অ্যালোন রান। তুমি বাংলায় লিখতে পারো না, ইংরেজি তো দূরের কথা, ইউ ক্যান নট রাইট বেঙ্গলি লেট অ্যালোন ইংলিশ। তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, ওকে, আমি জাস্ট এখানে বুঝাতে চাচ্ছি যে একজন লোক দুটি কাজের মধ্যে একটা কাজই ঠিক মতো করতে পারে না, সেকেন্ড কাজটার কথা না হয় নাই ধরলাম, এরকম যদি বুঝাই তাহলে সেক্ষেত্রে যে আমরা পারে না যদি হয় তাহলে ক্যান নট ইউজ করব, আর পারলো না যদি হয় তাহলে কুড নট ইউজ করব। ওকে, তাহলে আমার গঠনটা কিরকম হবে, প্রথমে আমি সাবজেক্টে ইউজ করব, পারে না হলে ক্যান নট, পারলো না হলে কুড নট, এরপরে ভার্ব বসাবো। একটা ভার্বের প্রথম ভার্বটা যে দুইটা কাজের কথা বলবো সেই কাজের প্রথম কাজটা ওটা ভার্ব প্রথম বি1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, দেন অবজেক্ট, এরপরে লেট অ্যালোন। লেট অ্যালোনের পর আমরা সেকেন্ড যে অ্যাক্টিভিটিটার কথা বলবো, যেটার কথা বাদ দেব সেই অ্যাক্টিভিটিটাই আমরা জাস্ট এখানে কি বসিয়ে দেবো, লেট অ্যালোনের পরে সেই অ্যাক্টিভিটিটা বসিয়ে দেবো। ওকে, তাহলে আমি বুঝাতে চাচ্ছি যে লেট অ্যালোনের ব্যবহার, অর্থাৎ দুটি কাজের মধ্যে একটা কাজই সে ঠিক মতো করতে পারে না, তাহলে সেকেন্ড কাজটা সে কিভাবে করবে সেই কথাটা আমরা নাই ধরলাম। এই নাই ধরলাম অথবা ভাবতেই পারি না, ভাবা যায় না, বাদ দেওয়া, এই সমস্ত কথার ক্ষেত্রে আমরা কি ইউজ করব, লেট অ্যালোন ইউজ করব। তাহলে আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন। এরকম টুকিটাকি ইংরেজির জন্য এবং ছোটখাটো ইংরেজিগুলোর জন্য আমার সাথেই থাকবেন। আশা করি আপনাদের প্রয়োজন মেটানোর চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ।